আজ ফাইনালি আমার দিদির ওয়েডিং ডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি এত বছরের সম্পর্ক চোখের সামনে পূর্ণতা পেল, সেটা দেখো ভীষণ ভালো লাগছে। বিয়ে বাড়ি মানেই মজা, হই হুল্লোড়ে ভরপুর। আর আমরা যে কি হারে মজা করেছি একটা বিয়ে বাড়িতে গিয়ে, সবকিছু কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো তোমরা আগের ভ্লগে দেখলে যে আমার দিদি এবং জামাইবাবু দুজনকার মেহেন্দি হচ্ছিল। মেহেন্দির দিনও কিন্তু আমরা ভাই বোনেরা হোল ফ্যামিলি ভীষণ নাচানাচি করেছি, প্রচুর মজা করেছি। আগের ভ্লগটা যারা দেখোনি আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। দেন সেদিন রাত্রিবেলা নাচ গান করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন ভোর ভোর উঠে দেখি আমার দিদি দধিমঙ্গল হচ্ছে। তোমাদের একটা কথা বলিনি, আমার দিদি কিন্তু বাঙালি, আর আমার দিদির যার সাথে বিয়ে হচ্ছে মানে আমার হবু জামাইবাবু, সে কিন্তু নন বেঙ্গলি। দধিমঙ্গল শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন জলসইতে যাব বলে মাসি সব কাজগুলো কমপ্লিট করে নিল। দেন আমরা এখন বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন দক্ষিণেশ্বর ঢুকে পড়েছি। সব নামো নামো নামো। এরপর আমরা সব জিনিসপত্র নিয়ে দক্ষিণেশ্বর ঘাটে চলে যাই, আর সেখানে কি কি রিচুয়াল পালন করা হবে সবকিছু এখন জেনে নিচ্ছিল মাসি। দেন তারপর মাসি সব রিচুয়াল গুলো কমপ্লিট করছিল একে একে। যেহেতু আমার দিদির বিয়েটা হচ্ছে নিউ টাউনে, তাই সেখান থেকে দক্ষিণেশ্বরটা অনেকটাই কাছে পড়বে। এইসব জলসর কাজ মিটিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। কলসি তো ধরবে মাসি, মাসি কলসি তো ধরো। বিয়ের দিন। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা স্টার্ট করবো বুঝতে পারছি না। দিদির বিয়ের দিন আজকে। কাল ধরো জলদি করে রেডি হওয়া যাক, দেন তারপর তোমার সাথে কথা হচ্ছে। সকাল থেকে ভিডিও করবার একদম টাইম পাইনি। এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছি। তো আমি এখানে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, দেন গেট রেডি উইথ মি শুট করছি। চলো জলদি করে রেডি হয়ে নিই। দেন সকালে ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদের সাথে দেখাবো, এবং ভেনুটা কেমনভাবে সাজিয়েছি সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো জলদি করে রেডি হয়ে যায়। তো হয়ে গেছে, একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, বাট আমার রুমের অবস্থা ভীষণ খারাপ, তোমাদের দেখাচ্ছি। মানে এত খারাপ অবস্থা করে রেখেছি, ভাবনারও বাইরে। জাস্ট তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমার ব্যাগে মেকআপ টেকআপ রাখা আছে, ওখানে আমি গেট রেডি উইথ মি শুট করলাম। তাছাড়া এখানে ট্রলি ট্রলি সব রাখা আছে। যাই হোক জলদি করে এটা গুছিয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো নিউ টাউনের সিভানা ব্যাংকোয়েটে আমার দিদি সেদিন বিয়ে হয়েছিল। চলে এসেছি, আমি পরেছি ইয়েলো শাড়ি, আর এটা হচ্ছে ব্যাংকোয়েটটা। ভিতরে ঢুকিয়ে যাই, খুব সুন্দর হবে। চলো তুমি কেমন লাগছে আমার? চলো আমরা বিয়ে বাড়িতে এন্ট্রি নিচ্ছি। চলে এসেছি। ও ভাই না, চাবিটা তুমি আগে নাও তো। কোথায় গেলি? পেয়েছি। কোথায় গেলি? তো আমরা ব্যাংকোয়েটে ঢোকা মাত্র দেখি প্রায় সবাই এসে হাজির, শুধু আমরা একটু লেট করে ঢুকেছি। ব্যাংকোয়েটটার ভেতরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে দেখো কত বড় একটা মিরর। নিজেদেরকে একটুখানি মিররে দেখে নিলাম, হালকা একটু টাচ আপ করে নিচ্ছিলাম। তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এখানে আটার লুচি করা হয়েছিল, আর তার সাথে আলুর দম করা হয়েছিল। অ্যান্ড ব্রেকফাস্ট করবার পরেই একদম নাচানাচি আমাদের স্টার্ট হয়ে গেছিল। তোমরা জাস্ট দেখতে থাকো আমরা কতটা নাচানাচি করেছি, ভীষণ নাচানাচি করেছি গায়ে হলুদের আগে। গায়ে হলুদ শুরু হওয়ার আগে যে আমরা এতটা নাচানাচি করবো সেটা ভাবতে পারিনি, এতটা পরিমাণে আমরা এক্সাইটেড ছিলাম। এই ভিডিওগুলো বারবার দেখলে পরে ওই দিনকার কথা মনে পড়ে যায়।
দেন তারপর শুরু হয়ে যায় গায়ে হলুদ। আর গায়ে হলুদের সময় আমি ভিডিও করতে পারিনি, আমার দিদিরা এসেছিল, ওদেরকে নিতে গেছিলাম বলে। যাই হোক, একটু একটু ক্লিপিংস গায়ে হলুদের যতটুকু নিতে পেরেছি সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর গায়ে হলুদের সময়ও আমরা কিন্তু ভীষণ মজা করেছি। আমার দিদি আমার মুখটার যা অবস্থা করেছে তোমরা এরপরেই দেখতে পাবে। তাকান একে অপরের দিকে, আসুন, স্মাইল, 3 2 1। সঞ্জীবা, ওখানে থাকার জায়গা, তোমরা ওখানে তো বেশ কিছু কাপল শুট হচ্ছিল, সেই টাইমে আমার দিদি জামাইবুর কয়েকটা ভিডিও ক্লিপিংস নিলাম। দেন আমরা চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে অনেক কিছু আইটেম ছিল, এখন আপাতত মনে নেই। যাই হোক, আমরা বুফে সিস্টেমে লাঞ্চটা কমপ্লিট করে দেন হোটেলে চলে আসি রেডি হব বলে। ব্যাংকোয়েটে এসে আমি এখানে ফুল নিয়ে ঘোরাঘুরি করছি, কারণ কি অনেকগুলো ফুল সবাইকে দিতে হবে সেই কারণে। দেন তারপর রুমে এসে সবাইকে রেডি করতে হবে এবং আমাকেও নিজে রেডি হতে হবে। আমি এই সব কাজগুলো মিটিয়ে এসে এখন রেডি হতে বসেছি, আর সবাইকে রেডি করতে বসেছি, মানে আমার দিদি, শ্রুতি, দিদা, সবাইকে বলতে পারো। চোখটা ঠিক কর, চোখটা ঠিক কর, ঠিক কর, হ্যাঁ এরকম কর। তো ফার্স্টে দিদিকে মেকআপ করিয়ে দেওয়ার পর এখন শ্রুতিকে নিয়ে বসেছি মেকআপ করাতে। আর সেই টাইমে প্রচন্ড তাড়াহুড়ো পড়ে গেছে, যে কি করে যে সন্ধে হয়ে যায় এত তাড়াতাড়ি বুঝতেই পারি না। যাই হোক, শ্রুতিকে এখন ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি। ও তো আবার সাজনের একেবারে মাস্টার, ওকে এটা কেন লাগিয়ে দেওয়া হয়নি, ওটা কেন লাগিয়ে দেওয়া হয়নি, এইসব নিয়ে তো প্রচুর কথাবার্তা তো রয়েছেই। যাই হোক, ওকে এখন সব মেকআপটা একটুখানি জাস্ট করে দিলাম, দিয়ে আবারও আমি দিদাকে মেকআপ করাতে বসবো। আমার শুধু এই কাজ ছিল, তারপর মাকে একটুখানি মেকআপ করিয়ে দিয়েছি। তো শ্রুতিকে মেকআপ করানোর পরই এখন দিদাকে মেকআপ করাতে বসে পড়লাম। দিদার চুলটা না দিদি ভীষণ সুন্দর বেঁধে দিয়েছে, আমি অবশ্য ভিডিও ক্লিপিংস নিতে পারিনি, নয়তো তোমাদের আমি শেয়ার করতাম। যাই হোক, আমি এখানে দিদার জাস্ট মেকআপটা একটুখানি করে দিলাম, দিয়ে আবারও নিজের মেকআপ করতে বসবো। অবশ্যই এই দিনকার ফুল লুকের ভিডিও আমি বানাইনি। ব্যাংকোয়েটের বাইরের গেট, আর ওই ওপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম চলছে। চলো তাহলে যাওয়া যাক। ব্যাংকোয়েটে যাওয়া মাত্র একটুখানি স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল তাই। আর এই হচ্ছে আজকের ব্রাইড, যার আজকে বিয়ে। তো আমার দিদি এখানে ফটো সেশন করতে ব্যস্ত ছিল বলে ওকে আর কি ডিস্টার্ব করলাম। দেন বরযাত্রী আসছে শুনে আমার নিজেরই নাচতে ইচ্ছা করছিল। এখন বরযাত্রী ঢুকছে আর আমার মাসি এখানে নিয়ে দাঁড়িয়ে পড়েছে বরণডালা নিয়ে। মামি, আরে ঢাকের আওয়াজ শুনলে নাচতে ইচ্ছা করে। মোটামুটি আমরা 8 থেকে 1 ঘন্টা ধরে বরযাত্রীর আওয়াজই শুনতে পাচ্ছি, কিন্তু বর এখনো এসে পৌঁছতে পারেনি, যার জন্য আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। আর এই দেখো, বরযাত্রী প্রায় ঢুকে গেছে, কিন্তু তারা নাকি এখনো অনেকক্ষণ নাচবে, নেচে নেচে তারপর নাকি তারা ঢুকবে, তার আগে তারা ঢুকবে না। এখানে সবাই নাচানাচি করছে। আমি আমার জামাইবাবুর সাথে কোনোভাবে ব্যাপারটা সর্টেড করতে চেয়েছিলাম যে একটুখানি তাড়াতাড়ি চলো, কিন্তু আমার মেসো দেখি একদিকে নাচতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, সেটা দেখবার পর কি আর বলবো। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে আমার জামাইবাবু কখন আসবে আর কখন আমার মাসি এসে বরণ করবে। বিয়ের দিনকে কিন্তু আমার জামাইবাবুর জুতোটা আমরা চুরি করেছিলাম, সেটা আমি ভ্লগ করতে পারিনি, কারণ কি সেই সময় আমি একামাত্র শালি ছিলাম যে জুতো চুরি করবে। কিন্তু জামাইবাবু এতটাই আকুতি মিনতি করলো যে শুধু হাতেই আমরা জুতোটা দিয়ে দিলাম, আমরা কোনো টাকা পয়সা নেইনি, যার জন্য আমাদের খুব মনটা খারাপ হয়ে গেছিল। আমার নিজের দিদির বিয়েতে ভ্লগ করতে পারিনি তো কি হয়েছে, আমার মাসির মেয়ের বিয়েতে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিনটার জন্য কিন্তু আমরা 1 বছর ধরে ওয়েট করছিলাম, এতটা যে মজা হবে সেটা সত্যি আমরা কেউ ভাবতে পারিনি। বিয়ের দিনকে লাস্ট এই ভ্লগটা আমি বড় করেছি, আর বৌভাতের দিনের শর্ট ভ্লগ করেছি। যাই হোক, তোমাদের বিয়ের এই ভ্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।
এরপর জামাইবাবু আসা মাত্র এখানে বরণ স্টার্ট হয়ে গেছে। মাসি এখানে জামাই বরণ করবার পরেই কিন্তু জামাই বিয়ে করতে ঢুকবে। আমার দিদির সামনে দিয়ে যেহেতু জামাইবাবু এন্ট্রি হবে, তাই জন্য দিদি একটা ঘরে গিয়ে লুকিয়েছিল। আর জামাইবাবুর সাথে সাথে কিন্তু তত্ত্ব সবকিছু নিয়ে বরযাত্রী চলে এসছে। যেহেতু দিদি আর জামাইবাবু গায়ে হলুদটা একসাথে হয়েছে, সেই কারণে এখন পাপড়ি চাট মুখে দিচ্ছে। আরে না, কি দারুণ! শ্রুতিও এখানে নিয়ে নিয়েছে। শ্রুতি, হ্যাঁ খাও। ওরে বাবা, ভালো খেতে। খাও বারোটা। আমরা কিছু স্ন্যাক্স আইটেম খাওয়ার পর দেখি দিদি এবং জামাইবাবুর শুভ দৃষ্টি হবে। আর এই মুভমেন্টটা সত্যি ক্যাপচার করে রাখার মতো। এই সময়টা আমাদের সবাইকার চোখে জল চলে এসেছে। এত সুন্দর ওদের দেখতে লাগছিল এবং সত্যি এত দিনকার সম্পর্ক এরকম সুন্দরভাবে পরিণতি পাবে, আমরা ভীষণ খুশি ছিলাম ওদেরকে দেখে। আর এবার ওদের হ্যাপিলি ম্যারিড লাইফ যেন ভীষণ ভীষণ ভালো কাটে। দেন তারপর শুরু হয়ে গেল ওদের মালা বদল, যেটা অ্যাকচুয়াল বাঙালি রিচুয়ালে রয়েছে, সেরকমভাবে মালা বদল হলো। দেন এরপর বিয়ে শুরু হওয়ার আগে দানের ড্রেস দিতে হয়, মানে দানের জামা কাপড় দিতে হয়। সেগুলো আমার মামা যেহেতু কন্যাদান করেছেন, তাই জন্য উনি সব দিয়ে দিলেন। দেন এই ড্রেসগুলো পরে আমার জামাইবাবু বিয়েতে বসবে। আর আমরা এখানে সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। যতক্ষণ না জামাইবাবু ড্রেস চেঞ্জ করে না আসছে ততক্ষণ তো বিয়ে স্টার্ট হবে না, তাই আমরা এখানে একটুখানি গল্পগুজব করে নিচ্ছিলাম। বাট আমার একটুখানি দুঃখ হয়ে গেছে যে বিয়ের রিচুয়ালগুলো আমি কিচ্ছু দেখতে পাইনি, যেহেতু অনেক রাত্রে ওদের লগ্ন ছিল সেই কারণে। আর আমার জামাইবাবুকে দেখতে পুরো বাঙালি বাবু লাগছিল। যাই হোক, মামা এখন এখানে বিয়ের পিড়িতে নিয়ে যাচ্ছিল। এবার বিয়ের রিচুয়াল স্টার্ট কেমন হবে। লাগছে আপনার খাবার বল। দাদা কেমন লাগছে? কেমন লাগছে? দাঁতে ব্যথা লাগছে। হাতে ব্যথা লাগছে। আরে এই যে আমার দিদি, ওই কেমন লাগছে খাবার দাবার? আগে খেতে দে, তারপর তো বলবি। আশ্রুতি, দিদি বল নাচটা কেমন লাগছে? কিন্তু খুব ভালো লাগছে। তাই? ও বাবা, ভাই দেখ কমেন্ট করেছে। এটা হচ্ছে কি বলতো, মানে জাস্ট আপে তোলবার জন্য। তাই ভাই, আপে তুলি যাই তুলি, তুই যা সুজি বলেছিস কেমন লাগছে? যেতেই হবে। করেছি সবাইকার সাথে একসাথে। আর ফার্স্টে কচুরি আর কি ডাল মাখনি নিয়েছি, আর তার সাথে স্যালাড। দেখাই তোমাদের, কচুরিটা অর্ধেক থেকে বেশি খাওয়া হয়ে গেছে, ডাল মাখনি আর এখানে স্যালাড আছে। মাটন অ্যান্ড চিকেন দুটোই খাচ্ছি। মুরগিটাকে হত্যা করলি, খাসিটাকে হত্যা করলি। আচ্ছা, তো কি করা যাবে এখন? তোকে এই মুরগি আর খাসি মিলে তোকেও যে একদিন কি অভিশাপ করবো। হ্যাঁ না, খেয়ে নি হ্যাঁ। খেয়ে নে, তারপরে হয়ে গেছে।
আরে দেখ আরেকজন আইসক্রিম নিয়ে চলে এসেছে, একটু আইসক্রিম খাও। চলে এবার খাই। এই তো হ্যাঁ খুব বেরি এটা খাসির ঠ্যাং না তো শিয়ালের ঠ্যাং খাচ্ছিস? এ তো এ শোনা দেখ শিয়ালের ঠ্যাং খাচ্ছে। আচার খাজি নৌকায় করে যখন আসছিলাম তখন চলার মধ্যে আমরা কি শিয়ালগুলো দেখেছি না? এই বয় ফালতু বলবে না। সেই শিয়ালগুলোর ঠ্যাং কালোই তো। ভিডিও শেষে খাওয়া দাওয়া করে এখন আইসক্রিম খেলাম। আর নবদম্পতিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। বাই।